হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের চিকেন চাউমিনের রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম বোনলেস চিকেনটা এরকম ছোট পাতলা করে কেটে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সয়া সস। এখন এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বাটির ভেতর নিয়ে নিচ্ছি 1/4 কাপ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ চিনি, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো লেবুর রস। এখন এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এটা এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিচ্ছি 1 চা চামচ তেল। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 200 গ্রাম নুডলস। এখানে তেলটা দেওয়ার ফলে এটা একটা আরেকটার গায়ের সাথে লেগে যাবে না। এখন এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। এটা কিন্তু একদম সিদ্ধ করে নেওয়া যাবে না, এটা 80% মতো সিদ্ধ করে নিতে হবে। এটা কিন্তু পরে আবার রান্না হবে। প্রায় 7 থেকে 8 মিনিট পর নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা এখন ঠান্ডা জলে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দেব। এখন একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে চিকেনটা কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দেবে। এটা দুটো পাশ সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। আর এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, এটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি,
1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ভেজে নেব। এটা খুব বেশিক্ষণ ভেজে নরম করে ফেলার কোনো প্রয়োজন নেই, এটা একটু ক্রাঞ্চি থাকলে খেতে বেশি ভালো লাগে। একটু খেয়াল রাখবেন এটা যেন একদম নরম হয়ে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম। এটা আর 1 মিনিট মতো ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস। এই সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। সবজির সাথে নুডলসটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। এই সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের চাউমিনটা একদমই তৈরি হয়ে যাবে। আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে করতে হবে, লো আঁচে কিন্তু রান্নাটা করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন রেসিপি। এখন এটা আমি একটু সার্ভ করে নিচ্ছি। এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।